রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, শ্লোক 6 এবং 7। ওম নমো ভগবত বাসুদেবায়। সন্ন্যাসান্ত মহাবাহ দুঃখমাপ্তম যোগস্থত যুগমুক্ত মুনির্বম্ভ ন চিরেনাধি গচ্ছতি। অর্থাৎ, হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। এর তাৎপর্য, সন্ন্যাসী দুই প্রকারের, এক মায়াবাদী, দুই বৈষ্ণব। মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভাগবত দর্শন অধ্যয়ন করেন। মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা তা অধ্যয়ন করেন শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের পরিপ্রেক্ষিতে। শ্রীমদ্ ভগবত অনুসরণকারী বৈষ্ণবেরা পঞ্চরত্রিকী বিধি অনুসারে ভক্তি মার্গে ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন। বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্যকর্ম সাধন করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপের অনুষ্ঠান করেন। কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্ম পরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারেন না। যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রমদায়ক, তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে বিভ্রান্ত ও ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমদ্ ভগবতের শরণাপন্ন হন, কিন্তু শ্রীমদ্ ভগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে। কৃত্রিম উপায়ে মায়াবাদীদের শুষ্ক জ্ঞানালোচনা এবং জল্পনা কল্পনা প্রসূত অনুমান সবই নিরর্থক। ভগবত ভক্তি পরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন, এবং এই জগতের কাজ সমাপ্ত হলে অন্তিমে তারা যে চিন্ময় ভগবত ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে তারা নিশ্চিত। মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্ম উপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজসেবা, পরোপকার আদি প্রাকৃত কার্যকলাপে পুনরায় প্রবৃত্ত হন। এগুলি সবই জড়জাগতিক কর্মবন্ধন। এভাবেই আমরা দেখতে পাই, যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানকারী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে রয়েছেন। এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পরে কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন। শ্লোক 7। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। অর্থাৎ, যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। এর তাৎপর্য, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয়, এবং প্রতিটি জীবই তার প্রিয়। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলেই এটি সম্ভব। এই প্রকার ব্যক্তি কোনো কিছুকেই শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না। একটি গাছের ডালপালা যেমন গাছটি থেকে ভিন্ন নয়, তেমনি তিনিও দেখেন যে প্রতিটি জীবও ভগবানের থেকে অভিন্ন। তিনি জানেন, গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয়, অথবা
উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকেই খাদ্য দেওয়া হয়, তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীব জগতের সেবা করা হয়। এভাবেই শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন। তাই তিনি সকলেরই প্রিয় এবং সকলেই তার অতি প্রিয়। যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র ও নির্মল। যেহেতু তার চেতনা পবিত্র ও নির্মল, তাই তার মন সম্পূর্ণরূপে সংযত। আর তার চিত্ত সংযত হওয়ার ফলে তার ইন্দ্রিয়গুলিও সংযত। তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবদ্ধ। তাই তিনি কখনোই ভগবানকে বিস্মিত হন না। সুতরাং তার ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবা ব্যতীত জড় কার্যকলাপে নিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শোনেন না। তিনি কৃষ্ণপ্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করেন না এবং তিনি ভগবানের মন্দির ছাড়া অন্য কোথাও যেতে চান না। তাই তার ইন্দ্রিয়গুলি সর্বতোভাবে সংযত। এভাবেই যার ইন্দ্রিয় সংযত হয়েছে, তিনি কারো ক্ষতি সাধন করেন না। এখানে প্রশ্ন উঠতে পারে, তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্র যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? তিনি কি ভগবৎ চেতনাময় ছিলেন না? সেই প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ে দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে। কেননা আত্মাকে কখনো হত্যা করা যায় না। তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন সত্যি সত্যিই যুদ্ধ করছিলেন না। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করছিলেন। এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 5ম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের শ্লোক 6 এবং 7। এইরকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।